আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে সিপাহী জনতা একসঙ্গে রাজপথে নেমে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে। এই ঘটনাকে বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার ঐতিহাসিক দিন হিসেবে পালন করে আসছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনকে পাল্টে দিতে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি পাল্টা অভ্যুত্থান ঘটে। এই সময়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে এবং তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অভ্যুত্থানকারীদের হাতে গৃহবন্দী হন। ৬ নভেম্বর মধ্যরাতের পর বিপ্লবী সৈনিকরা একটি অভ্যুত্থান ঘটায়। ৭ নভেম্বর সকালে সৈনিকরা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে। এই দিনটিকে স্মরণ করে বিএনপি সহ বেশিরভাগ দল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে, যা সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক। এই পট পরিবর্তনের পর বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয় বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন। অন্যদিকে আওয়ামী লীগ এই দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং জাসদ সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, ৭ নভেম্বরের বিপ্লব শুধু মোড় পরিবর্তন নয়, এটি আধিপত্য বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা। তিনি এই দিনটিকে স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে উল্লেখ করেন। রাজনীতি বিশ্লেষকদের মতে এই পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। শাহানা জাহান, নয়াদিগন্ত।